পুরো বাসের যে করিডোর এরকম দেখতে পাচ্ছেন, একজন খুব কমফোর্টলি এখান থেকে হেঁটে যেতে পারবে, দুইজন গেলে একটু হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। অনেক মজা পেতাম দুইতলায়। আচ্ছা, দুইতলায় উঠে নাকি অনেক মজা লাগে। এর আগেও একবার এসেছিলাম, খুবই এনজয়েবল এবং রিল্যাক্সেবল একটা বাস। কফি বানিয়ে খাওয়ার মানে এক্সপিরিয়েন্সটা কীরকম আগে কিন্তু কেউ করেনি, আমি মনে হয় ফার্স্ট। আশা করি সেরকম হবে নাকি? এরম বারবার আসবো, প্রতিদিন একবার করে যাবো আর আসবো। এখানে 13টা সিট আমাদের নেওয়া আছে, আর এই একটা বাসের মধ্যে টোটাল সিট আছে 30টা। সিঙ্গেল সিটে এরকম ভালোই মোটামুটি স্পেস, একজন ঘুমানোর জন্য যথেষ্ট জায়গা। আমরা ঘুমায় যেতে পারছি, এরকম কোনো ভাইব্রেশন বা ঝাঁকি ছিল না। এই উঁচা জায়গাটা যদি না থাকতো আমার মনে হয় আরো বেটার হতো। এটা ভালো হয়েছে, সেফ জার্নিটা বেটার, টাইম বেশি লাগুক, কারণ মানুষের লাইফে সেফটিনেসটা ইম্পর্টেন্ট বেশি। ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ভ্লগ বাই টোনাটুনিতে। ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে। আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। তো এবারের জার্নিটা একটু ভিন্ন। আগে আমরা গ্রিন লাইন ইকোনমিতে জার্নি করেছি, আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন জানেন, কিন্তু আজকে আমরা গ্রিন লাইন স্লিপারে করে জার্নি করতেছি। তো আজকের যে ট্যুরটা এটা হচ্ছে আমাদের গ্রুপ ফ্যামিলি ট্যুর। আপনারা আগেও দেখেছেন আমরা গ্রুপ ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম কক্সবাজারে। তো যেহেতু আমরা এবার স্লিপারে যাচ্ছি, তো এই স্লিপারে জার্নিটা আসলে কেমন এটা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা কক্সবাজার স্লিপারে জার্নি এখনও করেননি তাদের জন্য সুবিধা হবে, এটা একটা রিভিউ দিব আপনাদেরকে যে এই স্লিপারগুলোতে আসলে জার্নিটা কতটুকু কমফোর্ট। তো আপনারা সাথেই থাকুন, আশা করি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমাদের ডাবল সিটের একটা স্লিপার সিট। এটা ডাবল সিট, কাপল সিট আর কি যেটাকে বলে। এখানে একটা সুন্দর র্যাক দেওয়া আছে, এখানে আপনারা জুতাটা পলি করে রাখতে পারেন, অথবা ছোটোখাটো হ্যান্ড ল্যাগেজও এখানে রাখা যাবে। আর এখানে পা লম্বা করার জন্য জায়গা আছে, এখানে চাইলে কেডস বা হ্যান্ড ল্যাগেজ রাখতে পারেন। আমরা এখানে কিছু কাপড় রাখছি আর এখানে জুতাটা রাখছি। এখানে আমি আমার এই হ্যান্ড লাগেজ একটা, আরও একটা আমার ছোটো হ্যান্ড লাগেজ আছে, এটাও এখানে রাখবো, যার জন্য এখানে আমরা জুতা রাখি নাই। আর এখানে হচ্ছে কি আমরা একটা সাথে করে কুশন নিয়ে আসছি। আমরা জানি যে শোয়ার জন্য আগে থেকেই বলছিলাম ফ্যামিলি গ্রুপ ট্যুর, তো আমি এখানে ব্লগিং করছি, ওরা এসে আমার সাথে দুষ্টমি করছে আর কি। তো এখানে যে সিটটা এরকম, এখানে মাথায় আর কি বালিশ মতো দেওয়া আছে, কিন্তু এটা রেক্সিনের, খুব একটা কমফোর্ট না রেক্সিন, যার জন্য আমরা কুশন নিয়ে আসছি। কুশন দিয়ে আমরা যাতে কমফোর্টলি মাথাটা রাখতে পারি। আর প্রতিটা সিটের সঙ্গে একটা করে এরকম কম্বল, আর এখানে পর্দা সরালেই জানালা, এই পেছন থেকে ভিতর থেকে সব দেখা যাবে। আর চাইলে আপনি এটা বন্ধ করে দিতে পারেন যদি আপনার চোখে আলো লাগে, আর আলোটা লাগবে না। এখানে এসি পয়েন্টটা আছে যেখান থেকে বাতাস আসে ঠান্ডা, কমন এটা আপনি বন্ধ করতে পারবেন না চাইলেও, কিন্তু এখানে যেটা আছে এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন, আবার চাইলে খুলেও দিতে পারবেন। আর এখানে সুইচগুলো আছে, এগুলো কাজ করতেছে না। আর এখানে লাইট আছে, এটাও জ্বলতেছে না, মানে সম্ভবত এগুলো আর কাজ করতেছে না এখন। যেহেতু আমার এই ক্যামেরার লাইট আছে, আমার ক্যামেরার লাইট দিয়ে আমি এখন আমার কাজ সারছি। আর এদিকে প্রতিটা সিটের সঙ্গে এরকম পর্দা দেয়া, পর্দাটা চাইলে টেনেও দিতে পারেন এইভাবে, আবার চাইলে বন্ধ করে দিতে পারেন। আমার যে সিটটা এটা হচ্ছে নিচে, আর এর উপরেও একটা সিট আছে, কিন্তু এখানে আপনি বসতে পারবেন মাথায়। আমি বসার পরও এখানে 2 ইঞ্চি জায়গা, বসার পরে 2 ইঞ্চি জায়গা আছে, 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ আছে, এর সমস্যা হচ্ছে না। কিন্তু যারা উপরে থাকবে তাদের একটু বেশি স্পেস পেয়েছে, কিন্তু নিচে এতটা বেশি স্পেস নাই। আর উপরে ওঠার জন্য এরকম স্টিলের সিঁড়ি দেয়া, এখান থেকে এইভাবে যে কেউ উপরে উঠে যেতে পারবে খুব ইজিলি। এবার আমরা 13 জনের একটি গ্রুপ আসছি, কক্সবাজার যাচ্ছি আর কি। তো এখানে 13টা সিট আমাদের নেওয়া আছে, আর এই একটা বাসের মধ্যে টোটাল সিট আছে 30টা, এর মধ্যে 13টা আমাদের। আর গাড়িটা বেশ কমফোর্ট, অনেক ভাঙা রাস্তা দিয়ে গেল, কিন্তু খুব একটা যে জার্ক করলো তা না, মোটামুটি কমফোর্ট বলবো আমি। তবে সিটটা রেক্সিন না হয়ে যদি অন্য কোনো ধরনের ফেব্রিক্স দিয়ে করতো তাহলে মনে হয় আর একটু কমফোর্ট হতো। কিন্তু আমাদের দেশে যে ওয়েদার এবং মানুষ যেভাবে ব্যবহার করে, তো ওগুলো হয়তো বেশি দিন লাস্টিং করবে না দেখে মনে
রেক্সিন দিয়েই ওনারা সিটটা করছে, তবে এমনি ভালো কমফোর্ট বাসটা। আর এখানে একটা স্পিকার আছে, হয়তো এখানে কোনো অ্যানাউন্স করলে এটা এখান থেকে আমরা শুনতে পাবো। আর আপনাদেরকে পুরো বাসটা ঘুরে দেখাচ্ছি। এই যে এই সিটটা হচ্ছে আশকানের। আশকান কি অবস্থা? ভালো। আচ্ছা, এখানে আছে সোহেল ভাই। কি অবস্থা সোহেল ভাই? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার, চমৎকার। আরামে এসে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর এর পরের সিটে এখানে আছে গিয়ে রুনাপু। কি অবস্থা রুনাপু? ও, এখানে তোমরা সবাই গল্প করতেছো। ও, রুমা এখানে চলে আসছে। ভিউয়ার্স, রুমা কিন্তু এখানে তার বন্ধুদের সাথে বসে গল্প করতেছে। আমরা সব ছেলেদেরকে একসাথে দিই, আমরা মেয়েরা একসাথে। আমরা এখন পার্টি করছি। ওই যে দেখো, আমার বাহ। হাজবেন্ডের একটা ছবি নাও সুন্দর দেখে। এই তো, বাহ, সে বউ ছাড়া একটু উকি দিচ্ছে। আচ্ছা, ও এদিকে রাইসা। কি অবস্থা রাইসা মনি? ও, তুমি ফটোগ্রাফি করতেছে রাইসা মনি, গ্রুপ ফটোগ্রাফি করতেছে। আমরা এবার আসার সময় উপরে আসবো। আচ্ছা, এরকম কিন্তু দারুণ আসলে একটা এক্সপেরিয়েন্স। এরকম সবাই মিলে উঠে গল্প গুজব করতেছে একটা কক্ষে বসে, এরকম তো আসলেই পাওয়া যাবে না। থ্যাংক ইউ বড় হ্যাঁ? থ্যাংক ইউ বড় হ্যাঁ, এখানে স্লিপারের সাজেশন দেওয়া। আচ্ছা, আর নিচে কে আছে দেখি তো। ওরে, এখানে তো আরে চিল চিল চিল, আরে বাহ বাহ বাহ। গান হচ্ছে আর আমরা চিল করতেছি, বাইরে সুন্দর ভিউ দেখতে। আচ্ছা, এটা তো ফাইমকে তো চেনেন। আর রাজু আমাদের নতুন সদস্য, এবার কক্সবাজারে প্রথম আমাদের সাথে অ্যাড হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এই ট্যুরটা খুব ভালো যাবে। রাজু হচ্ছে সাইমার হাজবেন্ড, আর ফাইমার হাজবেন্ড হচ্ছে গিয়ে ফাহিম। আপনারা সবাই চেনেন। আগের যে এপিসোডে কিন্তু আমরা কক্সবাজার ট্যুরের আগের এপিসোডে আপনারা ফাহিমকে দেখছেন। আর এই হচ্ছে আমাদের 13 জন। ও, এখানে সিঙ্গেল যে সিট, এই সিঙ্গেল সিটটা এরকম। এখানে এটা হচ্ছে রায়ানের সিট। ও এখানে শু রেখেছে ওর, আর এখানে ওর ল্যাপটপ আর ব্যাগ রাখা। আর এই যে ওকেও একটা কম্বল দিয়েছে। আর এই যে সিটটা হচ্ছে এরকম, সিঙ্গেল সিটটা এরকম ভালোই মোটামুটি স্পেস, একজন ঘুমানোর জন্য যথেষ্ট জায়গা। আর এখানেও এরকম পর্দা দেওয়া আছে, বাইরের দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবে। আবার চাইলে এটা আলো বন্ধ করে দেওয়ার জন্য পর্দাও আছে। আর পুরো বাসের যে করিডোর এরকম দেখতে পাচ্ছেন, একজন খুব কমফোর্টলি এখান থেকে হেঁটে যেতে পারবে, দুইজন গেলে একটু হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ও আব্বা, বাবা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কমফোর্ট? হ্যাঁ, কমফোর্ট লাগছে। আচ্ছা আচ্ছা। আর সামনে যে সিট আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আলোটা পড়বে যে বসবে, কারণ সামনে কোনো পর্দা নাই। আর অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে স্পেস প্রচুর, পা রাখার এবং লাগেজ রাখার জন্য যথেষ্ট স্পেস আছে। আর এগুলো একটু স্পেস কম, এই যে দেখতে পাচ্ছেন এখানে পা লাগছে না, তারপরেও মোটামুটি মানে প্রতিটা কক্ষ যথেষ্ট। এই যে ডাবল সিটের যে কক্ষগুলো মোটামুটি কমফোর্টেই থাকতে পারবে দুইজন। সোহেল ভাই কি ঘুমাই পড়লেন নাকি? আপনি একা কেন? ওখানে তো গল্প করতেছে সব, একটার মধ্যে একটা। আচ্ছা, এটা হচ্ছে সামনের দিকটা আর কি, এরকম যেরকম স্পেস আছে এখানে বসার জন্য। অনেক মজা পেতাম। দুইতলায়? আচ্ছা, দুইতলায় উঠে নাকি অনেক মজা লাগে। দুইতলায় উঠে নাকি ওরা অনেক এনজয় করতে পারছে, মজা লাগতেছে নাকি? দোল কি বেশি খাচ্ছে নাকি? সোহেল ভাই, আমি উঠে পড়ি আপনার এখানে। উপরে ওঠার অভিজ্ঞতাটা কিরকম এটাও একটু নিয়ে নেই, যেহেতু আমার সিট পড়ছে নিচে। বাবা, এটা ওঠা তো টাফ আছে সোহেল ভাই। না না, ওই যে সিঁড়ি আছে। হ্যাঁ, সিঁড়ি, কিন্তু সিঁড়িতে ওঠা তো মনে করেন ও ওখানে হ্যান্ডেল আছে। ওইটা পড়ছি। হ্যাঁ, কিন্তু রানিং গাড়িতে ওঠাটা কিন্তু একটু রিস্ক। রানিং গাড়িতে আপনারা ওঠার চেষ্টা করবেন না। রানিং গাড়িতে কিন্তু উঠলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ব্যথা পাইতে পারেন। এটা চেষ্টা করবেন যে যখন গাড়িটা থামবে তখন ওঠানামা করার চেষ্টা করবেন সবাই। ও, দুইতলা তো ভালো, দুইতলা থেকে বাইরের দৃশ্য সুন্দর দেখা যাচ্ছে। মানে উপরে ওঠার পর মনে হচ্ছে নিচের সিটগুলায় ব্রেক দিলে মানে একটু দোলটা একটু মানে স্মুথলি হচ্ছে, কিন্তু নিচে একটু কম ফিল হচ্ছে দোলটা। উপরেটা মনে একটু বেশি ফিল হচ্ছে দোলটা। আশকান, কি অবস্থা? অনেক ভালো। স্ক্যানিয়া যে চেয়ার সিটগুলো, ওটা স্লিপার বেটার। সোহেল ভাই, আপনার কি মনে হয় স্লিপার কি বেটার নাকি
ঘুমানো যায় আরাম করে। আচ্ছা, এই বিজনেস ক্লাস বা ইকোনমির চেয়ে এটা বেটার। এটা better। হ্যাঁ, এটা বেটার, কিন্তু যেহেতু এটার টিকিটের long দাম একটু journey- ডাবল। লং জার্নির জন্য আরাম করে শুয়ে বসে ইচ্ছা মতো যাওয়া যায়, কিন্তু ওখানে তো অত হ্যাঁ, উপরের সিটগুলো ঠিক সেম, এই যেখানে যেমন সোহেল ভাইয়ের এখানে জুতা রাখছে, আমি এখানে লাগেজ রাখছি, এখানে একটা হ্যান্ড লাগেজ আছে রাখার জায়গা, এখান থেকে ইজি পা রাখা যায় কিন্তু কমফোর্টলি। আর এই যে একটা করে কম্বল সবাইকে দিয়ে দিছে, আর যথারীতি উপরে ওই রেক্সিনেরই সিট, আর পর্দা এভাবে দেওয়া আছে। আর এখানে এসিগুলো, আচ্ছা সোহেল ভাই এই লাইটগুলো মনে আগে কাজ করতো, এখন কাজ করছে না, কারণ এই লাইটগুলো জ্বলতো আগে, দেখছেন সুইচ আছে কিন্তু এটা ওই যে নষ্ট হয়ে গেছে। অফ করে রাখছে না, জ্বলছিল। আচ্ছা, এটা মনে হয় মেইন ইয়ের থেকে মেইন সুইচটা অফ করা। অফ করে, যেহেতু গাড়ি এখন রানিং অবস্থায়। না, এটা তো দিতে হবে, কারণ আমার প্রয়োজন থাকলে আমি লাইট জ্বালাবো না। আচ্ছা, আপনাদের এখানে কমন এসিটা নাই, এখানে কমন এসি নাই, কিন্তু আমারটা আছে, ও এখানে আছে। না, এখানে মানে বাতাস টানে এটা দিয়ে টানছে বাতাস। আর এখানে স্পিকার আছে, প্রত্যেকটা কক্ষে একটা করে স্পিকার। আচ্ছা, এই হচ্ছে কি ফ্যাসিলিটি ভিউয়ার্স। ঠিক আছে, সাথেই থাকেন, আমরা আপনাকে সময় সময় দেখাবো আমরা কতদূর অতিক্রম করলাম এবং আমাদের জার্নিটা কীরকম হলো, আসলে ঘুমাইতে পারলাম কিনা সেটাও আপনাদেরকে জানাবো। এখন আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স করবো, এই চলন্ত গাড়িতে আমি কফি বানাবো, কফি বানিয়ে সবাইকে খাওয়াবো। আচ্ছা, আমি সাথে করে কফি খাওয়ার জন্য কাপ নিয়ে আসছি, সাথে টিস্যু। আচ্ছা, এটা রাখি এখানে। দেখি এই গ্রিন লাইন স্ক্যানিয়াতে আর কি স্লিপিং যে কক্ষগুলো আছে আর কি, স্লিপিং সিটে বসে কফি বানিয়ে খাওয়ার মানে এক্সপিরিয়েন্সটা কীরকম। আগে কিন্তু কেউ করেনি, আমি মনে হয় ফার্স্ট। এই ব্যাগে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি। এই ব্যাগটা অবশ্য আমার ব্লগিংয়ের জন্য, ব্লগিংয়ের ইকুইপমেন্ট বা ব্লগিং করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় এই ব্যাগে আমি সব কিছুই নিয়ে আসছি। সাথে আমি এই যে দুধ গরম করে ফুটিয়ে একদম কমপ্লিট করে নিয়ে আসছি। এর সঙ্গে শুধু আমি এখন ক্যাপাচিনো মিক্স করব। গাড়ি কিন্তু ব্রেক করছে, বোতলটা পড়ছে না, ফ্লাক্সটা। এটা ক্যাপাচিনো না, এটা হচ্ছে গিয়ে আপনার মকা নাকি, সাথে করে নিয়ে আসছি। এখন আমি এগুলো এটার সঙ্গে মিক্স করব, এটার মধ্যে মিক্স করে তারপরে সবাইকে কফি খাওয়াবো। ফার্স্টে আমি, ভালোই গরম আছে, ধোঁয়া উঠতেছে দেখছো? হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা আগে, কিন্তু এখনো ধোঁয়া উঠছে। ইয়েস, এবার এটাকে ভালো মতো ছাকায় নিব। আশা করি সেরকম হবে নাকি। প্রচন্ড কিন্তু ভালো গরম আছে, একদম ধোঁয়া ওঠা গরম। ওয়াও ওয়াও, চিন্তার বাইরে, চিন্তার বাইরে, একটু বাড়িয়ে বলছি না। ফাহিম এবার খেয়ে একটু রিভিউ দিবে। এই প্রথম স্লিপার কোচে লাইভ কফি খাচ্ছি, লেটস সি। টু গুড, খুবই ভালো, খুবই মজা। থ্যাংক ইউ টিটু ভাই, জার্নিতে এরকম এত জোস একটা কফি খাওয়ানোর জন্য অসাম হয়েছে। আসলে খুব ভালো হয়েছে। ভিউয়ার্স, পথে কুমিল্লায় যাত্রা বিরতি দিল গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা দ্রুত আমাদের প্রয়োজনীয় কাজ সেরে হালকা নাস্তা করে 20 মিনিটের মধ্যে আমরা গাড়িতে ফিরে আসলাম। তবে আসার আগে অবাক হলাম টয়লেটের জেন্টস লেখা সাইনবোর্ডটা দেখে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরের টেবিলে, আমরা লাস্ট টাইম যখন কক্সবাজারে আমরা ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম তখন কিন্তু ওই টেবিলেই আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম, আর এবার আমরা এই টেবিলে খাওয়া দাওয়া করলাম। গুড মর্নিং ভিউয়ার্স, খুব সুন্দর একটা ঘুম হলো, মানে ফ্রেশ একটা ঘুম দিছি। আসলে এরকম লং ডিস্টেন্সে এরকম কমফোর্ট জার্নি প্রয়োজন। আপনাদেরকে বলছিলাম রিভিউ দিব, আসলে খুবই কমফোর্ট। আমার মনে হয় এইভাবে আপনারা জার্নি করে একবার দেখতে পারেন যারা এখনো পর্যন্ত স্লিপারে এই ধরনের জার্নি করেন নাই। সিটের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটা 2টা সিটের মাঝখানে এরকম উঁচা, এই উঁচা জায়গাটা যদি না থাকতো আমার মনে হয় আরও বেটার হতো। এইটা অবশ্য 2টা সিটকে
মানে ডিভাইড করছে এই উঁচা একটা জায়গা দিয়ে। যদি কেউ বসে থাকে এইভাবে হেলান দিয়ে সেই ক্ষেত্রে আরাম পাওয়া যাবে, কিন্তু দেখা যায় সবাই শুয়েই থাকে। এখানে যে বালিশটা আছে এই বালিশটা কিন্তু উঠা নামানো করানো যায়, চাইলে আপনি উঠিয়ে দিতে পারবেন। কুশন দিয়ে আমি ঘুমিয়েছি, এইটা আমার কাছে কমফোর্ট মনে হয়নি। এটা পুরোটাই রেক্সিনের। চৌরঙ্গি বাজারে রেস্টুরেন্টে গাড়িটা যাত্রা বিরতি দিল, বললো 10 মিনিটের জন্য শুধু ওয়াশরুম যাদের প্রয়োজন তারা নামবেন। প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন বাজে সকাল 8টা 10-এ আমাদের গাড়ি ছেড়ে দিল আবার কক্সবাজারের উদ্দেশ্যে। খুব ভালো লাগছে, এরম বারবার আসবো প্রতিদিন, একবার করে যাবো আর আসবো। শুয়ে আরামে এসছি। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো বলো তো একটু? ওয়াও ওয়াও ওয়াও। আমি আগেও আসছিলাম স্লিপারে, কক্সবাজারে আসার পর থেকে আমার এখন আর অন্যভাবে যেতে ইচ্ছা করে না, স্লিপারই আরাম। আরাম করে এসছি, এর আগেও একবার এসেছিলাম। খুবই এনজয়েবল এবং রিল্যাক্সেবল একটা বাস। অনেক ভালো লাগছে, সবার সাথে এসে আরো বেশি মজা লাগতেছে। স্পেশালি নানা নানিকে নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে। আম্মা কেমন হয়েছে আপনার জার্নি মনে হচ্ছে এখানে? অনেক ভালো হয়েছে, খুব ভালো। কষ্ট হয়েছে কোনো? না, কোনো কষ্ট হয়নি। ঘুমাইতে পারছেন? এই ঘুম হইছে? অনেক ভালো হইছে ঘুম। আরামদায়ক, অনেক কমফোর্টেবল জার্নি। বেস্ট। না, গ্রিন লাইন স্লিপার আসলে খুবই কমফোর্টেবল একটা জার্নি ছিল। আমরা ঘুমায় যেতে পারছি, এরকম কোনো ভাইব্রেশন বা ঝাঁকি ছিল না। বেশ ভালো, আরামদায়ক, প্রিফারেবল, রেকমেন্ডেড। হ্যাঁ, রেকমেন্ডেড। জার্নিটা খুবই ভালো লাগছে, কিন্তু একটু সময় লাগতেছে বেশি, খুব ক্ষুধা লাগছে। একটু সময়। যেহেতু স্লিপার কুয়াশা ছিল তো হয়তো এর জন্য একটু আস্তে চালাইছে। এটা ভালো হয়েছে, সেফ জার্নিটা বেটার। টাইম বেশি লাগুক, কারণ মানুষের লাইফে সেফটিনেসটা ইম্পর্টেন্ট বেশি। আর খুব আরামে গেছি, ভালো লাগছে খুব, আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। হ্যাঁ, ঘুমাইছিও প্রচুর। হ্যাঁ, এখন ঘুম হইছে। একটু ক্ষুধার্ত, নেমে খাওয়া দাওয়ার জন্য ওয়েট করবো। সবাই চেষ্টা করলাম আপনাদেরকে গ্রিন লাইনের এই জার্নি সম্পর্কে মানে ধারণা দেওয়ার এবং সবার অনুভূতি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি আপনাদের এই গ্রিন লাইন সফরের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এক্সট্রা কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দিতে। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।